giving me the opportunity. স্যারের সঙ্গে আমাদের সম্পর্ক এটা যদি আপনি বলেন মানে এক্সপ্লেন করতে গেলে আমাকে আপনাকে 8 ঘন্টা দিতে হবে। ডু ইউ হ্যাভ দ্য টাইম? কবির অ্যান্ড হোসেন হ্যাজ দ্য টাইম অ্যান্ড নো আদার পার্সন হ্যাজ দ্য টাইম। সবাই বলছে স্যার 5টা বাজবে 6টা বাজবে আমরা বেরিয়ে যাবো। সো 8 ঘন্টা তো আপনাদের হাতে নেই, এটা আমি জানি। কারণ আমি জানি আমি 8 ঘন্টার মধ্যেও কিন্তু শেষ করতে পারবো না। এভরি ইনসিডেন্ট স্যার ম্যাডাম এবং ওনার ফ্যামিলির সঙ্গে আমার টিএমসি জার্নির সঙ্গে যা যা ঘটেছে যদি আপনাদের সামনে রাখি আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি প্রমিস করতে পারি আপনারা না বাথরুমে উঠবেন, না খেতে যাবেন, আর না ঘুম পাবে আপনার, আর না আপনি এখান থেকে বাড়ি যাওয়ার কথা ভাববেন। কালকে ভোর হয়ে যাবে তবুও আপনাকে উঠতে পারবেন না। আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স এন্ড মাই গার্ডেন। সেটা আমার মধ্যে আছে। উইথ মাই হোল টিম মেম্বার্স আমি গ্রেটফুল। আজকে আমি বললাম শুধু এখানে আমাদের এইচটাস লাইক কবির, শুভ্র, সাইফুল্লাহ, এছাড়া মনিরুদ্দিন অনেকেও আমাদের টিমে রয়েছেন যারা এইচটাস, তাদের কাছে গ্রেটফুল। এই গোল্ডলাইন ব্যাংকটা এমনি হয় না, বাট ইউ মাস্ট রিমেন আন্ডার সাম সুপারভিশন। আপনি যদি তাদের সুপারভিশনে না থাকেন তাহলে কিন্তু কোনো র্যাঙ্ক পসিবল নয়। ইভেন 6 স্টার ইজ হার্ড ফর ইউ। এখানে 6 স্টার পালন করেন আছেন আপনারা, হয়েছেন কেউ একা কারো গাইডেন্স না নিয়ে? হয়েছেন? 7 স্টার্স কজন আছেন? একা একা হয়ে গেছেন? তো আপনাদের মনে হয় গোল্ডলাইন একা হওয়া যায়? You need a super quality supervision, my dear friends. So যদি এক্সপ্লেন করতে হয় এইভাবে আপনাকে এক্সপ্লেন করবো। মিউজিক একটু আসতে করবেন কাইন্ডলি। যদি এক্সপ্লেন করতে হয় আপনাকে এইভাবে আমি এক্সপ্লেন করবো। যদি আমি মনে করি যে মিনাকে আজকে আমি ভুল বকেছি, কি বকেছি? ভুল বকে, ওর দোষ ছিল না, আমি বকে দিচ্ছি, ওটা স্যার বুঝতে পারেন। স্যার আমাকে সন্ধ্যাবেলা বলেন হাবিব হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ না এরকম রিলেশনশিপ, তুমি না এটা এইভাবে ধরো মিনা যদি এইভাবে দাঁড়াতো, নিজে এইভাবে যদি নিজেকে ডেভেলপ করতে পারতো কেমন হতো। আশ্চর্য হয়ে যায় যে 2 ঘন্টার মধ্যে স্যারকে কে জানালো যে মিনাকে আমি বকেছি, আজকে ওর কোনো দোষ ছিল না, কে ওনাকে ফিলিংস দিল, ওনার সঙ্গে আমার আত্মা এইরকম সম্পর্ক মারিয়ে আছে। 2 ঘন্টার মধ্যে আমাকে বলে 2 ঘন্টা লাগে না, উনি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন। আমি মনে করি স্যারের বডি আলাদা আছে, আমার বডি আলাদা আছে, কিন্তু আমাদের আত্মা যেন কোনো এক জায়গায় এক হয়ে গেছে। তো আমি আজকে খুব মিস করি আমার বাবাকে, কারণ বাবা আমি আজকে ফাইন্যান্সিয়ালি খুব সাউন্ড, কিন্তু এই বছর বাবা চলে গেলেন। আমার মনে হয় যতটুকু সম্মান দেওয়ার দরকার ছিল, যতটুকু ওনার যত্ন নেওয়া দরকার ছিল আমি করতে পারিনি। কিন্তু মা বেঁচে আছেন আর আমার দুটো গার্জেন এখানে বেঁচে আছে। আমি শপথ করেছি নিজের কাছে নিজে, এই 3 জনের কথা ছাড়া জীবনে একটা পা ফেলব না। এই 2 জন গার্জেনকে আমি গার্জেন মনে করে নিয়েছি, আর আমার মা ওখানে বাড়িতে আছেন। এই 3 জনের কথা, উনি যদি বলেন ডান দিক তো আমার ডান দিক, যদি বলে বাঁ দিক তো আমার বাঁ দিক। আই উইল নেভার ইউটিলাইজ মাই সুপার কোয়ালিটি ব্রেন, কারণ আমরা আমাদের সুপার কোয়ালিটি ব্রেন বেশি ইউজ করি বলি আমাদের ঈশ্বরের দয়াতে দেরি হয়। আপনি ইন্টেলিজেন্ট পিপল এখানে ফেল করে যাবে। অনলি দ্য ফলোয়ার্স, ব্লাইন্ড ফলোয়ার্স টুয়ার্ডস দ্য সাকসেসফুল মেন্টরস উইল অ্যাচিভ। আমি স্যারের সঙ্গে আমার সম্পর্ক বলি, আমি একটা গাড়ি, সাউন্ডটা কেমন ইকো হচ্ছে, স্যারের সঙ্গে আমি সম্পর্ক বলি, আমি একটা গাড়ি নিয়ে ভাবছিলাম। আমার খুব স্বপ্ন ছিল কি আমি আমার আমাদের বেবি হবে, ওকে আমি গাড়ি করে আনবো। সম্ভব আমার সেটা সম্ভব হয়নি, হসপিটাল থেকে আনবো, এই ধুলোবালির মধ্যেও ধুলো খেয়ে আসবে না, এটা আমার স্বপ্ন ছিল। নিজের গাড়িতে হয়নি, আমি গাড়ি ভাড়া করে নিয়েছি, আমার ড্রিম টাইম করেছি। কিন্তু আমার বাবা একটা স্বপ্ন দেখেছিল, আমাকে একদিন বসে আছেন খাটে, এরকম খাটে, আর বলছে বাবা হাবিব আমার মনে হয় একটা স্বপ্ন পূর্ণ হবে না। আমি কি বাপি? বাবাকে আমি বাপি বলতাম। উনি বললেন আমার মনে হয় গাড়ি একটা 4 চাকা আমি করতে পারবো না জীবনে। তা আমি 3 দিনের মধ্যে 1,35,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড শ্যাম্পু একটা কিনে এনেছিলাম। আর বাবা কারখানায় ছিলেন, আমি চলে এসেছি। তো যদি বাবা চলে গেছেন তো টুয়ার্ডস মাই মেন্টর ইজ মাই লিডার ডাইরেক্টর পলাশ দত্ত স্যার, হি ইজ মাই গার্জেন রাইট নাও। স্যার যেমনটি বলেন আমি তার বাইরে যাই না, ওনার সামনেই বলছি, জিজ্ঞেস করতে পারেন। স্যার যদি বলে এইটা তো আমি হ্যাঁ স্যার, আমার মন চাক আর না চাক, আমার কান্না পেয়ে গেলেও হ্যাঁ স্যার ওইটা, আপনি বলেছেন ওইটা, ওটা আমার ইচ্ছার দাম নেই, আমি আত্মসমর্পণ করে দিয়েছি। আমি 2024-এর 14ই ডিসেম্বর
আমার নিশান ম্যাগনাইট রেড কালার গাড়ি আমি বুক করছি। 2 জানুয়ারি আমি গাড়িটা রেজিস্ট্রেশন করাবো, আর 15 জানুয়ারি 2025 বুধবার ওই গাড়িটা ডেলিভারি নিয়ে আমি আমাদের বুধবারে অফিসে যাব। আপনারা আশ্চর্য হচ্ছেন না 3খানা ডেট আমি কেন বললাম? এর সঙ্গে ঐতিহাসিক দিক আছে, কারণ আমি মনে করি আপনার মেন্টরের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে তার ডাউন লাইন্সরা, তার হার্ট লাইন্সরা অ্যাচিভ করবে। আমার বাবার লাল গাড়ি পছন্দ ছিল, আমি তখন স্যান্টোটা লাল পাইনি, এই কারণে আমি প্যাশন রেড নিশান ম্যাগনাইট নিচ্ছি এক্সেল মডেল। রেড কালার বাবার ড্রিমটা পূর্ণ ওখানে করতে হবে না। আর আমার মেয়েও লাল লাল কালার, লাল নিখিলবাবু যেমন লাল জামা পরে এসছেন প্যাশন রেড কালার, তেমনই 14 ডিসেম্বর এই জন্য আমার মেন্টরের প্রতি, উনি যে আমার প্রতি 2 বছর আমায় গাইড করেছেন, ওনার জন্মদিনের দিন আমি গাড়িটা বুক করবো। ওনার প্রতি আমার ট্রিবিউট এটা, যে আমার স্যারের অ্যাচিভমেন্ট এটা আমার নয়, আমাকে স্বপ্ন দেখতে উনি শিখিয়েছেন। যে হাবিব 2 টাকা 10 টাকা নিয়ে চিন্তা করতো, সেই হাবিবকে লাখ লাখ টাকার লোক লাখ লাখ টাকার চিন্তা ভাবনা দিয়েছেন যে মিস্টার পলাশ দত্ত। তার জন্য আমি বলবো আপনারা 30 সেকেন্ড ধরে হাততালি দেবেন, থামবেন না প্লিজ। 30 সেকেন্ড, আরো 30 সেকেন্ড প্লিজ, ভেরি বিগ ক্লাপ। আপনারা যদি এই ভাইব্রেশনে, এই এনার্জিতে আসতে পারেন, আপনাদেরও থামলে হবে না। আপনাদের 30 সেকেন্ড, আপনাদেরও কিন্তু অ্যাচিভমেন্ট হবে। ইউ উইল অ্যাচিভ ইউর কার, ইউ উইল ফুলফিল ইউর ড্রিমস মাই ডিয়ার ফ্রেন্ড। আপনিও আপনার স্যারকে এরকম ট্রিবিউট দেবেন তার জন্মদিনে। আর যদি আপনি 2 জানুয়ারি কথা বলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। 35 সেকেন্ড হয়ে গেছে, আপনাদের এনার্জি বুঝতে আপনার প্রত্যেকে কারেক্টিভাই হতে পারবেন। 30 সেকেন্ডে 1 সেকেন্ড আপনারা কাউন্ট করেন। দিস ইজ দ্য এনার্জি। আপনারা ফলো করেছেন হোয়াট ইজ সেড। 2 জানুয়ারি যে আমার সহধর্মিনী, যে আমার সঙ্গে রেগুলারলি মেহনত করছে, আমি ভেঙে গেলে ও বলে হবে, আমি স্যার আমাকে বকেছেন, আমি দুঃখ পেলে ও বলে স্যার ঠিক করেছে, তোমার বকেছে, তোমারই দোষ ছিল না, স্যার বকবে। যে আমাকে এই মেন্টালিটি দেয়, এই সাপোর্ট দেয়, মিনার জন্মদিন ওই দিনকে আমি গাড়িটা রেজিস্ট্রেশন করবো। মানে আমি ভেঙে পড়লে ওরা কোনো এক জায়গায় ভাঙে না, এটা আমি দেখেছি। আমি যদি ভেঙে পড়ি, মানে ওর যেন ওটা অদম্য যে টিয়ান্স থেকে আমাদের বড় কিছু হবে। যদিও টিয়ান্স যখন আমি শুরু করি, ও তখন হাফ হার্টেডলি শুরু করেছিল। আর 15 জানুয়ারি বুধবার থেকে আমার জার্নি শুরু। স্যারের এই যে ঐতিহাসিক যে এটা, সেখান থেকে আমি কিন্তু 15 জানুয়ারি ডেলিভারি নেবো। তো আমি যেটা করি দেখুন, আমার যেটা স্যারের সম্বন্ধে বলা, স্যার কিন্তু রাত্রি 12টায় আপনি ওনাকে ফোন করেন। স্যারকে ডাইরেক্টলি ফোন করতে সৌভাগ্যবান কারা কারা যে আপনি এখন অথরাইজ হয়েছেন, পারছেন তো? ভাগ্যবান নিজেরা আপনারা, কি ভাগ্যবান নয়? একটা ডাইরেক্টরকে ফোন করছেন, যেটা 21 জন পৃথিবীতে 21 জন যারা আছে, 21 জন 203টে কান্ট্রি, 21 জনকে আপনি কল করতে পারেন। আপনার ভাগ্যবান আপনি, মনে করেন? 17 অগস্ট 2022 আমার পুনরায় জার্নি শুরু টিএনসিতে। মানে 2-3 মিনিট, আপনি 2 মিনিট, থ্যাংক ইউ স্যার। 17 আগস্ট 2022 আমার জার্নি শুরু। সেখান থেকে শুরু করে একটা দিন আমার এমন যায়নি স্যার বিদেশে থাক আর দেশের মাটিতে থাকুন, আমি স্যারকে রোজ কল করেছি। হ্যাঁ, স্যারের দরকারে স্যারও আমায় করেছেন, কিন্তু আমার জন্য মনে হয় স্যার করার আগে আমি করে ফেলি। আমি চাই না আমার গুরু আমার জন্য কোনো ওয়েট করুক, উনি কোনো দরকারে আমায় কল করে ফেলুক, আমি আগে দরকারটা মিটিয়ে দিই, আমি আগে ওনায় কল করে নিই। ইভেন যদি আমার 10:30টায় কথা বলার থাকে না, স্যার আমাদের একটা প্রোগ্রামিং হয়ে 10:30 থেকে 11টার মধ্যে, আমার যদি মনে হয় 11:30 হয়ে যাবে, আমি 10:30 আপনাকে SMS করে দিই, স্যার আজকে আমার 11:30 বেজে যাবে, বাড়ি ঢুকতে আপনি 11:30 করি, আমি পারমিশন নিই। আমি চাই না যে উনি আমায় কল করুক, আমি ওনার বলি স্যার আমি ব্যস্ত আছি। আমি এটা কোনোদিন করি না, বা করলেও আমার খুব খারাপ লাগে, নিজেকে নিকৃষ্ট মনে হয়। আমাকে ডেভেলপ করানোর জন্য একজন আমাকে ফোন করছেন, তাকে আমি বলছি স্যার আমি ব্যস্ত আছি, আপনি পরে করছি আপনাকে, এইটা আমার ধাতে নেই, বা আমার ভেতর থেকে নিজেকে খুব লজ্জিত মনে হয়। উনি স্যার আমাকে একদিনও ফোন করেছেন। টোটাল 2022 থেকে 17 আগস্ট থেকে আজকের আপনার 17 নভেম্বর, অলমোস্ট আপনার 2 বছর 2 মাস অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাস, পুরো 3 মাস আগে 17 আগস্ট 2022 থেকে 2 বছর 3 মাসে মাত্র 2 দিন স্যার আমাকে ফোন করেছিলেন। একদিন 20 মিনিট দেরি হয়েছে, একদিন 30 মিনিট দেরি হয়েছে, কারণ ফোনটা আমার সাইলেন্ট ছিল। আমি স্যারকে সঙ্গে সঙ্গে কল করে ক্ষমা চেয়েছি। মানে একটা ডাইরেক্টর আমাকে ফোন করেছে, আর আমি
আমি 20 মিনিট ওনাকে ওয়েট করেছি, উনি না জানি কি ইম্পর্টেন্ট কাজের জন্য আমাকে কল করছিলেন আমি জানি না। আমি এত বড় আহমদ যে ফোনটা আমি ধরার জন্য রেডি ছিলাম না। এইভাবে কিন্তু আমি নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করেছি। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন 2 বছর 3 বছরও গাড়ির মালিক হওয়া যায়, 2 বছর 3 মাসে আপনি গোল্ডেন র্যাঙ্ক অ্যাচিভ করা যায়, অ্যাক্টিভ গোল্ড হওয়া যায়, একটা বড় টিম কন্ট্রিবিউট করা যায়। এটা শুধুমাত্র একজনের কাছে আত্মসমর্পণ করতে হবে, দ্যাট ইজ ইউর মেন্টর, দ্যাট ইজ ইউর আপলাইন, দ্যাট ইজ ইউর। আমি নিজেকে মিশিয়ে দিয়েছি একটা গাছের বীজ যদি নিজেকে মাটির সঙ্গে মিটিয়ে না দেয় তার নতুন গাছের জন্মই হবে না। তিনি যদি আপনার ইগো রেখে দেবে, আমার শক্তিকে রেখে দেবো, আমি আমার টিমকে আমি নিজেকে টিমের মধ্যে আপলাইনের মধ্যে মিশিয়ে দেবো না, আমার পুরনো জিনিসকে আমি রেখে দেবো, তাহলে ওই মাটিতে নিজেকে আত্মসমর্পণ করতে পারবেন না, আপনি গাছ রূপে জন্মাবেন না। নিজেকে না মিটিয়ে দিলে, নিজেকে না মিশিয়ে দিলে, নিজেকে না শেষ করে দিলে আপনার নতুন জন্ম হবে না মাই ডিয়ার ফ্রেন্ড। So all about my outline, my mentor. Thank you very much, sir. It is you who invented me, who rediscovered me. আপনি আমাকে একটা ছোট্ট সংকীর্ণ মানসিকতা থেকে বিশাল বড় হৃদয় একটা মানুষের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। এর জন্য আপনাকে ধন্যবাদ স্যার। আপনি যে আমার লাইফে না আসতেন, আমি এত সুন্দর করে বাঁচতে শিখতাম না, আমি আমার ওয়াইফ মিনাকে এভাবে গাইড করতে পারতাম না। আমি আইজার জন্য এনি এক্সটেন্ডে গিয়ে খরচা করতে রাজি আছি ওর এডুকেশনের জন্য। তার জন্য স্যারই আমার মেন্টালিটি তৈরি করে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ হাবিব। তো হাবিব খুব সুন্দর করে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করলো। আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ কটা অবধি আমাদের টাইম।